আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حامدا ومصلي ومسلما اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم فلما نسوا ما ذكروا به فتحنا عليهم ابواب كل شيء حتى اذا فرحوا بما اوتوا اخذناهم بغتة فاذا هم مبلسون. وقال النبي صلى الله تعالى عليه واله وسلم وقال الله تعالى تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان. وقال النبي صلى الله عليه وسلم আজকের এই জনসংযোগের সম্মেলনের মহামান্য সভাপতি আমরা একটা কথা মনে করে এটাই কিছু তবিল বলে তো ওরা মধ্যে তবিল নিয়েছি, ওরা মধ্যে ভাল লাগায়, ওরা মানে কি অ্যাক্সিডেন্ট লাগায়, এরা কেন আসছে এই তবলিগের বিরুদ্ধে? আমি স্পষ্ট করতে চাই আমাদের বাংলাদেশে যতগুলি পরিবহন রাস্তায় চলে এগুলোর মালিক কেউ, ওগুলোর মালিক হলো যারা বিভিন্ন থাকে অবস্থান করে, কিন্তু যখন বাস অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন তারা রাস্তায় আসে। এই পাবলিক ওলামা কেন্দ্রের পাবলিকের মধ্যে ভেজাল জমার কারণে সমস্ত ওলামা কেন্দ্র আসল মালিক এই জন্য ওলামা কেরাম, এই জন্য এই বিরুদ্ধে কথা বলতে পেল। আপনারা সকলে বলার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন খতমের সংরক্ষণ কমিটির সভাপতি এদেশের লক্ষ্য পরিবেশের অধ্যাত্মিক الجهاد معكم إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. আওয়াজ হইতেছে, আওয়াজ বন্ধ করার চেষ্টা করি আমরা। অল্প সময়ের ভিতরেই এই মাজমা চেতনার দিকে আসতেছে, আওয়াজ বন্ধ করার চেষ্টা করেন। আমি সেদিন 24 তারিখে বাবুসালামে আমাদের সেগুলো বীজ বাড়িদার মানুষকে বলছিলাম বারাত দিলেন সারা দেশকে দিলেন, কিন্তু সবাই দেরি করে দিলেন। এই তার ব্যাপারে আমি কাছে গিয়েছি, আমি সবাই হাইরাকে বলেছিলাম এই সাহেবের কাজটা দিন পাচ্ছে, কাকায় দিনটা নামা গেছে, কাকায় দিনটা নামা গেছে। নামাজ যদি পুরে পড়ে যায় তাহলে তোমার পানি করে যদি ভালাই দিবে পাক হয়ে যায়। আগে নামাজ পালিতে হবে, আগে নামাজ পালিতে হবে। এই দিনটা নামাজ কাকাই, এই দিনটাকে যদি 2000 খরচ করে বের করে না হতো আজকে সরাসরি বাজারে আমাদের আসতে হতো না। সুবিধাই এখন শেষ কথা হইল এক টাকায় এক ইস্তেমা, এক টাকায় এক ইস্তেমা। আপনাদেরকে বলছে এই আপনাদের কথা, এই ওয়াসিম নাসির বিরুদ্ধে কথা আপনাদের শোনা ঠিক হবে না। যদি শুনে আজকের মতো আপনাদের পরে বেরিয়ে যেতে হবে। আপনাদের সাথে কিসের পরামর্শ তাই এখান থেকে হইতেছে হবে এই নেই শেষ পরামর্শ।
হযরতি রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি তার শুধু সন্তান উনি এক আমির ছিলেন তার শুধু সন্তান হযরত মাওলানা ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় হযরত তার আপন ভাইরা হযরত মাওলানা এরাউল হাসান রাহমাতুল্লাহ আলাইহি তৃতীয় হযরত এই এক হযরত তিনজন বড় শাস এরপরে এইখানে দায়িত্ব সুরাই নামে হয়েছিল রহমাতুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি এই সুরাই নামে আসলে ভাতিজা হলো আপন খালাতো ভাইয়ের ভাতিজা এই সাহেব তাদের বাবার নাম হারুন আমি সরকারে স্যার এই সালে আল্লাহ আমি আর নবী যাইতেছি না সকলেই বলেছেন আল্লাহ নবীর সাথে দাবি করছে এই বেয়াদব পিছনে বাবা না একটু সাহায্য করে আমি সারা বিশ্বে তার দাদা ইসুফ তাকে মানে না তার বাবা ইলিশ তাকে মানে না তার দাদা তার বড় না এই এরম তাকে মানে না তার দাদা নূর হাসান তাকে মানে না এই বেদো আমি হতে পারি এই বেদো আল্লাহ তাকে এই সরকার খতম করে দিতেছি মুসলিম জনতার রহবর ওলামা মাশায়েখের মুরব্বী হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী আমির আজকের মহাসংগ্রামে যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন